অভিযানের প্রক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস। ভারতের অপারেশন সিঁধুর অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের অন্তত 11টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সামরিক অভিযানের নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের সূরা আস-সাফ এর 4 নম্বর আয়াত থেকে। আরবি শব্দ বুনিয়ান উন মারসুস এর অর্থ হল সুদৃঢ় প্রাচীর অথবা গলিত সীসা দিয়ে নির্মিত প্রাচীর। পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্সে এক পোস্টে এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এই অভিযানে পাকিস্তানের সেনাবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে ভারতের বিভিন্ন কৌশলগত স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল পাঠানকোট, উধামপুর, গুজরাট, রাজস্থান ও আদমপুর বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সেই সাথে ভারতের মূল্যবান ক্ষেপণাস্ত্রের গুদাম ও অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দ্য ডন নিউজের তথ্য অনুসারে এই হামলায় পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার পাল্লা প্রায় 120 কিলোমিটার। জিও নিউজের এক বিশেষ প্রতিবেদনে পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে যে তাদের যুদ্ধবিমান JF-17 ব্যবহার করে আদমপুর বিমান ঘাঁটিতে স্থাপন করা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা তাদের দৃষ্টিতে এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য। এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে যে উরি এবং নাগরোটা অঞ্চলে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার এবং একটি আর্টিলারি ব্যাটারিও এই হামলায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই পদক্ষেপকে একটি আত্মরক্ষামূলক সামরিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনা দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPR জিও নিউজের বরাতে জানিয়েছে, অপারেশন বুনিয়ান উন মারসুস নামের মাধ্যমে তারা তাদের সামরিক অভিযানের চেতনাকে ঐক্য, শৃঙ্খলা এবং এক প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরতে চেয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় সামরিক সংঘাত, যেখানে উভয় দেশের বিমান বাহিনী সরাসরি আকাশে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও ভিত্তিহীন গুজব এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল এবং বিপজ্জনক করে তুলছে।